আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। এলকে এডুকেশনাল টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ডিগ্রি। আমার এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে এই ডিগ্রি তোমাদের জীবনে কোনো দিন ভুল হবে না ইনশাআল্লাহ। তো তাই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করি। ডিগ্রি। প্রথমে জানবো ডিগ্রি কি। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের মাত্রা বা তুলনাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হলো 3 প্রকার। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রিটা কি? পজিটিভ ডিগ্রি হলো যখন কোনো তুলনা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। এক্সাম্পল, কামাল ইজ অ্যাজ টল অ্যাজ কামাল। নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, যখন দুইটি ব্যক্তি, বস্তু বা স্থানের সাথে তুলনা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। এক্সাম্পল, জামাল ইজ নট টলার দ্যান কামাল। তারপর আরেকটা নিয়মে হইতে পারে রানি ইজ শর্টার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তারপর সুপারলেটিভ ডিগ্রি, যখন সকল বস্তু বা ব্যক্তি বা স্থানের মধ্যে তুলনা হয়, এই তুলনাকেই সুপারলেটিভ ডিগ্রি বলে। এক্সাম্পল, কামাল ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রিজেস ইন বাংলাদেশ। এখন আমরা রুলস অফ ডিগ্রি, ডিগ্রির নিয়মে চলে যাব। মাত্র 3টি নিয়ম। 3টি নিয়মে ডিগ্রি তোমরা যদি শিখো তাহলে ডিগ্রি তোমাদের জীবনে কোনো দিন ভুল হবে না, এবং এই 3 নিয়মের বাইরে এই ডিগ্রির এই নিয়মের মধ্যে আর আসবে না। তো দেখো, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস তারপর ভার্ব, তারপর দা, আরেকটা আছে ওয়ান অফ দা, প্লাস এসডি অর্থ এখানে সুপারলেটিভ ডিগ্রি, প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তারপরে কম্পারেটিভ ডিগ্রি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, প্লাস এক্সটেনশন। পজিটিভ ডিগ্রি, নো আদার বা ভেরি ফিউ, প্লাস এক্সটেনশন মানে কি বাকি অংশ, প্লাস ভার্ব, প্লাস অ্যাজ, প্লাস পিডি এখানে পজিটিভ ডিগ্রি বোঝানো হয়েছে, এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। তারপর অ্যাজ প্লাস মানে তারপর সাবজেক্ট। এখানে একটা বিষয় তোমাদের পরিষ্কার করে দেয়, যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দেন মোস্ট আদার দিতে হবে, আর পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ দিতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার, পজিটিভ ডিগ্রিতে নো আদার। আর আমরা সুপারলেটিভ ডিগ্রি চিনব যদি দা কিংবা ওয়ান অফ দ্য থাকে। তো কম্পারেটিভ ডিগ্রিকে চেনার নিয়ম হলো সেখানে দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকবে, আর পজিটিভ ডিগ্রিকে চেনার নিয়ম হলো সেখানে নো আদার বা ভেরি ফিউ থাকবে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে সুপারলেটিভ এসডি এখানে সংক্ষিপ্ত আকারে বলা হয়, সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, সিডিপিডি একই ক্রমে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। আমরা যদি এসডি অর্থাৎ কি সুপারলেটিভ ডিগ্রি দেখি, দেখো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এটা কি, যেহেতু দা রয়েছে সুতরাং এটি সুপারলেটিভ ডিগ্রি। সেইখান থেকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে ঢাকা, কম্পারেটিভ ডিগ্রির নিয়ম স্ট্রাকচার হলো সাবজেক্ট প্রথমে, সুতরাং যেহেতু এখানে ঢাকা সাবজেক্ট সুতরাং ঢাকাতে সাবজেক্ট বসাইতে হবে। তারপর ভার্ব, যেহেতু এখানে
ইজ রয়েছে, সুতরাং সিডিতেও ইজ বসাইতে হবে। তারপরে স্ট্রাকচারে আমরা দেখি সিডি অর্থাৎ কি ডিগ্রিকে নিয়ে আসতে হবে, সুতরাং বিগেস্টের কম্পারেটিভ ডিগ্রি হলো বিগার। তারপরে স্ট্রাকচার আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, যেহেতু এখানে ওয়ান অফ দ্য নেই, সুতরাং সেখানে দেন মোস্ট আদার হবে না, সুতরাং যেহেতু দা রয়েছে সুতরাং দেন এনি আদার হবে। তারপরে স্ট্রাকচারে আমরা দেখি এক্সটেনশন, সুতরাং এই যে এক্সটেনশন দিয়ে দেয় ইন বাংলাদেশ, সুতরাং সিম্পল কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। তারপর যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা স্ট্রাকচারে দেখি প্রথমে দেওয়া আছে নো আদার বা ভেরি ফিউ, যেহেতু এখানে দা এবং দেন এনি আদার রয়েছে, সুতরাং এটা সিঙ্গুলারই হবে, অর্থাৎ কি নো আদার হবে। সুতরাং আমরা স্ট্রাকচারে দেখি নো আদার আমরা বসাই। তারপরে এক্সটেনশন কি, এই যে সিটি ইন বাংলাদেশ, এটুকু হলো এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তারপরে ভার্ব, স্ট্রাকচারে আমরা দেখি তারপরে ভার্ব, সুতরাং আমরা ভার্ব দেই ইজ। তারপরে স্ট্রাকচারে আমরা দেখতে পাই অ্যাজ আমরা বসালাম। তারপরে পজিটিভ ডিগ্রির ফর্ম কিংবা পজিটিভ ফর্ম কী হবে, বিগেস্টের পজিটিভ ফর্ম কিংবা বিগারের পজিটিভ ফর্ম হবে বিগ, সুতরাং আমরা বিগ বসালাম। তারপরে আমরা স্ট্রাকচার অনুসারে অ্যাজ বসালাম, তারপর যেহেতু স্ট্রাকচারে সাবজেক্ট দেওয়া হয়েছে সাবজেক্ট বসালাম। এরকমভাবে আমরা পজিটিভ ডিগ্রি সহজভাবে করতে পারবো। আবার এখন আমরা ওয়ান অফ দ্য, দেন মোস্ট আদার, ভেরি ফিউ, এগুলো নিয়ম আমরা দেখব। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এসডি অর্থাৎ কি সুপারলেটিভ ডিগ্রি, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। সেইখান থেকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে কি হয় দেখে, এখানে স্ট্রাকচারে বলা হয়েছে প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট আনলাম দ্য পদ্মা, তারপরে ভার্ব আনতে হবে, আমরা স্ট্রাকচার অনুসারে ভার্ব এখানে ইজ আনলাম। তারপর সিডি অর্থাৎ কি কম্পারেটিভ ফর্ম আনতে হবে, কম্পারেটিভ ডিগ্রির ফর্ম আনতে হবে। তাহলে বিগেস্ট, যেহেতু সেখানে বিগেস্টের জায়গায় বিগার, তারপর যেহেতু এখানে ওয়ান অফ দ্য রয়েছে, সুতরাং আমাদের অবশ্যই দেন মোস্ট আদার বসাইতে হবে, দেন মোস্ট আদার দিলাম, প্লাস এক্সটেনশন, স্ট্রাকচারে বলা হয়েছে এক্সটেনশন অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সটেনশন বসালাম, অর্থাৎ রিভার্স ইন বাংলাদেশ এটুকু হলো এক্সটেনশন। তারপরে আমরা যদি এই সিডি থেকে পিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি কিংবা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি যাই, তাহলে আমরা স্ট্রাকচার দেখি। স্ট্রাকচারে বলা হয়েছে প্রথমেই নিয়ে আসতে হবো ভেরি ফিউ, যেহেতু এখানে ওয়ান অফ দ্য, দেন মোস্ট অফ দ্য এগুলো রয়েছে, সুতরাং এখানে বসাইতে হবে ভেরি ফিউ আমরা বসাইলাম। তারপরে স্ট্রাকচারে দেখি আমরা এক্সটেনশন বসাইতে বলছি, সুতরাং আমরা এক্সটেনশনটা বসাই কি, কোনটুকু এক্সটেনশন হলো রিভার্স ইন বাংলাদেশ, এটুকু এক্সটেনশন। তারপরে আমরা ভার্ব, স্ট্রাকচার অনুসারে ভার্ব বসাবো, যেহেতু এখানে ভেরি ফিউ রয়েছে, সুতরাং এখানে সিঙ্গুলার ভার্ব কখনোই বসবে না, এখানে অবশ্যই প্লোরাল ভার্ব বসবে, সুতরাং আমরা স্ট্রাকচার অনুসারে ভার্ব বসালাম আর। তারপরে আমরা স্ট্রাকচারে দেখি, তারপরে বসাতে হবে অ্যাজ, পজিটিভ ডিগ্রি অ্যাজ, অর্থাৎ আমরা বসালাম অ্যাজ, বিগ অ্যাজ, তারপর প্লাস সাবজেক্ট বসাতে হবে দ্য পদ্মা। এরকমভাবে আমরা সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, এসডি অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রি খুবই সহজভাবে আমরা লিখতে পারবো কিংবা বানায় নিতে পারবো মাত্র 3টি নিয়মে। এরকমভাবে স্ট্রাকচারগুলো যদি মুখস্থ করি তাহলে মাত্র 3টি নিয়মে বিশ্বের যে কোনো ডিগ্রি আমরা সহজভাবে চিনতেও পারবো এবং সহজভাবে লিখতে বা বানাইতেও পারবো ইনশাআল্লাহ। এরকমভাবে ভিডিওটি যদি তোমরা খুবই ভালোভাবে দেখে থাকো, মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে আমার মনে হয় বিশ্বাস যে এই ডিগ্রি তোমাদের জীবনে কোনো দিন ভুল হবে না। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ডিগ্রি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি ও বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেম পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।